নমস্কার বন্ধুরা, আমি শোভা। দীপশোভার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই যে তোমরা এখন দেখছো, এটির নাম গাজরের হালুয়া। গাজরের হালুয়া সারা বছরই বানানো যেতে পারে, কিন্তু এই শীতকালে যেটা সিজনাল গাজরটা পাওয়া যায় সেটা দিয়ে খুব ভালো হয়। দেখো স্ক্রিনে যেমনটি তোমরা দেখতে পাচ্ছ, দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে তার থেকে অনেক বেশি সুস্বাদু এবং টেস্টি ইয়াম্মি একটা ফ্লেভার এসেছিল। তাই ভাবলাম রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। আর খুব সহজে চটপট যেন হয়ে যায়। গাজরের হালুয়া বানাবো বলে যেন একটা বিশেষ সরঞ্জাম নিয়ে মাথায় একটা প্ল্যানিং নিয়ে না বসতে হয়, ইচ্ছে করলো আর চটপট যেন করে খেতে পারি। তাই চলো এই সহজ রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, তার জন্য আমি প্রথমেই 3টে গাজর নিলাম এবং গাজরগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। দুপাশটা কেটে নিয়ে তারপর ভালো করে পিল করে নেব। দেখো বন্ধুরা, এইভাবে ওপর থেকে পাতলা ঝালগুলিকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে। আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এই দেখো, সবগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার এগুলোকে গ্রেট করে নেওয়ার পালা। তোমরা এটাকে, যদি তোমাদের কাছে বড় কোনো কিছু থাকে গ্রেট করার, বা বড়গুলো থাকে যেটাতে পেঁয়াজ ঘষে বা আলু ঘষে আমরা চিপস ভাজি, সেগুলো থাকলে করে নিও। আমার কাছে অত বড়টা ছিল না, আমি ছোটোটা করেই ঘষে নিলাম। ঘষতে বেশিক্ষণ সময় লাগে না বন্ধুরা। এটা ব্যাস একটুখানি হাতের জোর দিয়ে শর্ট হয়ে যায়, 2-5 মিনিটের ব্যাপার। এই দেখো, এই সময় আমার ছেলে বলল, দাও মা, আমি এটাকে শ্যুট করব। তাই ও এই কায়দাগুলো করছিল। এই দেখো, এই সময় আমি বেশ পাতলা পাতলা ঝুরু ঝুরু একদম বেরোচ্ছে গ্রেট হয়ে। তাতে এটা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। কড়াইতে দেবে আর 5 মিনিটে রেডি হয়ে যাবে গাজরের হালুয়া। দেখো, একদম পাতলা পাতলা, একটুও মোটা নয়। দেখো, সবগুলো ঘষা হয়ে গেল। ব্যাস, ভাবলে গাজরের হালুয়া খাবো আর রেডি 10 মিনিটে। কোনো বিশেষ কিছু লাগবে না, চটপট একদম রেডি হয়ে যাবে। আমি সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। বিশেষ কিছু এটা ওটা সেটা ঝামেলা নিয়ে বসলে আজ করব কাল করব বলে করাই হয় না। দেখো, দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম এবং জাল দিয়ে বেশ পুরু করে রেখেছি দুধটা, কারণ দুধটার স্বাদের ওপরেই কিন্তু গাজরের হালুয়ার স্বাদটা অনেকটা ডিপেন্ড করে। দুধটা পুরো বেশ সর পড়েছে, মোটা, এবং যাতে স্বাদ হয়, দুধটায় ভালো স্মেল হয়, তাই তেজপাতা আর এলাচ দুধটার মধ্যে দিয়ে দিলাম। ওটা পাশে ফুটতে থাকুক। আর এদিকে আমি কড়াইতে একটু ঘি দেব, আর দিয়ে যার যে ড্রাই ফ্রুটস তোমাদের ভালো লাগে সেই ড্রাই ফ্রুটস দিয়েই করতে পারো। আমার ছেলে তো ড্রাই ফ্রুটস খেতেই চায় না কোনো খাবারের মধ্যে দিলে, কিন্তু তবুও আমরাও আছি আর দেখতেও ভালো লাগবে, তাই ড্রাই ফ্রুটসগুলো আমি এর মধ্যে দিই। দেখো বন্ধুরা, বেশ লাল লাল করে ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেল, তুলে রাখলাম। ঠান্ডা হলে ক্রাঞ্চি ভাবটা আসবে। আর ড্রাই ফ্রুটস ভাজতে গিয়ে ঘিটা কমে গেছিলো, তাই একটু ঘি দিলাম। ঘিটা দিয়েই এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজরটা। ঘি বেশি পরিমাণে দিলাম না। বেশি ঘি আর বাটারে রান্না করে খেলে যদি ওটা হেলদি হতো, অবশ্যই আমরা সবাই সেটা দিয়ে খেতাম, কিন্তু সে তো খাওয়া এখন ভালো নয়।
আর তারপর আবার দিতেও হবে, রাঁধতেও হবে, খেতেও হবে, তাই অল্পের মধ্যে চেষ্টা করি ভালো করে করার। ওতেই হবে এবং টেস্টটা ভালোই হবে। এবার এটাকে নাড়াচাড়া করতে করতে মিডিয়াম ফ্লেমে গাজরের গা থেকে বেরোনো যে জলটা সেটা শুকিয়ে ফেলতে হবে, কারণ ওই জলটা না মজলে, না শুকালে কাঁচা ভাবটা যাবে না। দেখো আমি প্রয়োজন মতো চিনিটা স্বাদ বুঝে, পরিমাণ বুঝে আর প্রয়োজন মতন দিয়ে নিলাম। তোমরা যদি সুগার ফ্রি খাও এই সময় সুগার ফ্রি দেবে। চিনিটা যদি অ্যাভয়েড করতে পারো, গুঁড়ো দিতে পারো, জাগরি পাউডার পাওয়া যায় সেটাও দিতে পারো। আমি একটু চিনি দিলাম এই সময়। দেখো চিনিটা দেওয়াতে কি সুন্দর মজে গেছে আর জল ছেড়েছে। এই জলটাকেই শুকিয়ে ফেলতে হবে। গাজরের হালুয়া করতে গেলেই ছোট ছোট জিনিসগুলো শেয়ার না করলেও হতো, কিন্তু এর ওপরেই স্বাদটা বন্ধুরা ডিপেন্ড করবে। এই জলটা নাড়াচাড়া করতে করতে শুকিয়ে দিতেই হবে, তবেই স্বাদটা ভালো লাগবে। মনে হবে যেন খুব ভালো কিছু একটা সুইট খেলাম, এরকম একটা ফিলিংস আসবে। এ দেখো ঘন করে রাখা দুধটা এর মধ্যে এই সময় দিয়ে মিক্স করে দেখো বাদ বাকি দুধটা সমস্ত একসাথে অ্যাড করে দিলাম, কারণ দুধটা একদম ঘন করা, খুব পুরু হয়ে গেছে দুধটা। এবং এই সময় হাই ফ্লেমে এই ঢাকা না দিয়ে নাড়াচাড়া করতে করতে এর সমস্ত দুধটাকে শুকিয়ে ফেলতে হবে, আর শুকিয়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে, তবেই গাজরের হালুয়ার স্বাদটা পাওয়া যাবে। দেখো বন্ধুরা আস্তে আস্তে শুকোচ্ছে, দেখো শুকিয়ে গেল জলটা নাড়াচাড়া করতে করতে, জাস্ট 5-7 মিনিটের ব্যাপার। এবার হয়ে এসছে, তাই যে তেজপাতাটা আর এলাচটা মুখে পড়লে বড় বিরক্ত লাগে, তাই এগুলো আমি যেগুলো চোখের সামনে দেখতে পাচ্ছি বার করে দিচ্ছি। এর ফ্লেভার তো অ্যাবজর্ব করে নিয়েছে হালুয়াতে, আর এগুলোর দরকার নেই, তাই এগুলো বার করে দিলাম। আর ব্যাস তলায় ধরেনি বন্ধুরা, দেখো একদম ঠিকই আছে, তবে ঘিটা একদম খুবই অল্প দিয়েছিলাম, তাই আর একটুখানি ঘি দেবো আর ড্রাই ফ্রুটসটা এই সময় অ্যাড করে দিয়ে একসাথে মিক্স করে নেব। ড্রাই ফ্রুটটা এর সাথে সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, ক্রাঞ্চি থাকলেই ভালো লাগবে খেতে। এই যে সামান্য একটু ঘি এর মধ্যে এই সময় অ্যাড করে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমাদের সবার প্রিয় গাজরের হালুয়া। তোমাদের ইচ্ছে হলেই আজকাল এখন তখন সব জিনিসের ব্যবস্থা করি, তবে করব গাজরের হালুয়া একদম ভাববে না, শুধু দেখবে ফ্রিজে গাজর 2 হোক 3 হোক আছে কিনা, ব্যাস যা যা লাগলো দেখলেই তো খুব যৎসামান্য ভাববে, আর ব্যাস রেডি হয়ে যাবে গাজরের হালুয়া। করে খেতে থাকো, আবার করে স্টোর করে রেখে ঠান্ডা করে খেলেও খুবই ভালো লাগে। ডেজার্ট তো ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে। তারপর আবার দেখো প্লেটে সার্ভ করব বলে একটু ঘি নিয়ে নিলাম। ঘিটা নিলাম তার কারণও তোমাদের আমি বলছি। এর মধ্যে পরে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে এলে আমি হালুয়াটা স্প্রেড করে নিয়ে পিস পিস করে নেব। এই দেখো কি সুন্দর টেক্সচার হয়েছে, খেতে খুব সুস্বাদু হয়েছিল বন্ধুরা। মানে যতটা বলবো ততটা কম বলা হবে। করার সময়তেও আমি ভেবে উঠতে পারিনি যে এতটা সুস্বাদু হবে, তবে খুব খুব সুস্বাদু হয়েছিল। তোমরা পারলে একবার এরকমভাবে করে খেয়ে আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছিল। তোমরা করে রান্না করে খেয়ে জানালে আমার খুব ভালো লাগবে। দেখো পুরো রান্নাটা রেডি, খুব সুন্দর একটা জুসি লুকসও আছে, খুব ড্রাই হয়নি, খেতে খুব সুন্দর, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাচ্ছে, যেহেতু খুব পাতলা করে ওটাকে গ্রেট করা হয়েছিল।
দেখেই জিভে জল আসবে বন্ধুরা তোমাদের। আমারও তাই খুব ইচ্ছে হচ্ছিল বলেই করে ফেললাম চটপট। তোমরাও এরকম কিছু না ভেবে চটপট করে ফেলো। এই দেখো একটু ঠান্ডা হওয়ার পরে এটাকে স্প্রেড করে নিলাম, আর স্প্রেড করে নিয়ে এটাকে কেটে নেব। কারণ কি পিস পিস করে কাটা থাকলে না কাজু বরফির মতো তো একদম পিস পিস ছেড়ে ছেড়ে বেরিয়ে আসবে না, তবুও কাটা থাকলে একটা পিস বার করা সোজা, কাউকে দেওয়াও যায়, নিজে তুলে খাওয়াও যায়, আর খুব সুবিধা লাগে, আর দেখতেও খুব ভালো লাগে। এই দেখো বন্ধুরা, এইভাবে আমি গাজরের হালুয়াটি রেডি করে কেটে নিলাম। আর এইভাবে এখন আর ফ্রিজে রাখার দরকার হয় না, বাইরে রাখলেই ঠান্ডা সুন্দর সেটেল হয়ে গেছিলো। তোমাদের যদি এই রান্নাটি দেখে ভালো লাগে থাকে, এই ছোট্ট প্রসেস অফ কুকিংটা, তাহলে অতি অবশ্যই চ্যানেলটা শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিও, লাইক করো আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।